মহাভারতের সম্পূর্ণ যুদ্ধে অর্জুনের সারথি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সম্পূর্ণ যুদ্ধে অর্জুনের সাহায্য করেছিলেন এবং শেষ পর্যন্ত পাণ্ডবরা অর্থাৎ অর্জুনরা এই যুদ্ধে জয়ী হন, কারণ তারা ছিলেন ধর্মের পথে। তার থেকেও বড় কথা হলো স্বয়ং ভগবান তাদের পক্ষে ছিলেন। মহাভারতের যুদ্ধ হয়েছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে। পাণ্ডবরা ছিলেন 5 ভাই এবং তাদের পক্ষে ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তারা 7 অক্ষৌহিণী নারায়ণী সেনা নিয়ে মহাভারতের যুদ্ধ করেন এবং জয়যুক্ত হন। অন্যদিকে কৌরবরা ছিল 100 ভাই এবং তাদের পক্ষ থেকে যুদ্ধ করেছেন বড় বড় মহারথীরা। মহারথী কর্ণ, মহামহিম ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, এরা সবাই কৌরবদের পক্ষ থেকে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কৌরবরা এই মহারথীদের সাহায্য নিয়ে এবং 11 অক্ষৌহিণী নারায়ণী সেনা নিয়ে পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করেন। তবুও তারা শেষ পর্যন্ত পরাজিত হন, কারণ তাদের পক্ষে ধর্ম ছিল না, ছিল শুধুই অধর্ম। মহাভারতে মহারথী কর্ণের অস্ত্রগুরু ছিলেন পরশুরাম, আর বলরাম হলেন ভীম এবং দুর্যোধনের অস্ত্রগুরু তথা গদা শিক্ষার গুরু। বলরাম কোনো দিনেই ভাবতেই পারেননি যে একদিন কৌরবদের এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হবে। এই যুদ্ধে বলরাম খুবই মর্মাহত ছিলেন, কারণ যেই 2 পক্ষের যুদ্ধ হবে সেই 2 পক্ষের গদা শিক্ষার গুরু হলেন তিনি, আর তার কাছে ভীম এবং দুর্যোধন দুজনেই ছিলেন খুবই প্রিয়। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, মহাভারতের মতো যে বিশাল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কেন বলরাম অংশগ্রহণ করেননি? জানেন কি বন্ধুরা? চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক সেই কাহিনী। দাও বলরামের কাছে ভীম এবং দুর্যোধন দুজনেই ছিলেন প্রিয় শিষ্য, আর দুজনেই ছিল 2 পক্ষের। ভীম ছিল পাণ্ডবদের পক্ষে এবং দুর্যোধন ছিল কৌরবদের পক্ষে। তার কাছে ভীম এবং দুর্যোধন দুজনেই ছিলেন সমান, আর তাই তিনি খুব দুঃখ পেয়েছিলেন। তাই তিনি তার ভাই ভগবান শ্রীকৃষ্ণকে বলেন যে যেহেতু দুর্যোধন এবং ভীম দুজনাই তার শিষ্য, তাই তিনি ঠিক করেছেন যে মহাভারতের মতো যুদ্ধে অংশগ্রহণ করবেন না। আর এই কারণে মহাভারতের মতো যুদ্ধে অংশগ্রহণ করেননি বলরাম। মহাভারতের যুদ্ধের সময় তিনি তীর্থযাত্রায় চলে গিয়েছিলেন। অপরদিকে কিন্তু শ্রীকৃষ্ণ বলরামকে কথা দিয়েছিলেন যে তিনি মহাভারতের যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। বন্ধুরা, আজকে মহাভারতের যুদ্ধে বলরাম ছিল না কেন, এই বিষয়টি আলোচনা করা হলো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা,
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়।